হোলি মানেই রং, আনন্দ, আর দুষ্টুমির ফুলঝুরি। বাঙালির তো সবেতেই একটু মশলা বেশি চাই, তাই হোলির গল্পেও চাই একটু মজা, একটু খেলা, আর অবশ্যই একটা ধামাকাদার কাণ্ড। সেই হোলির দিন সকাল থেকে ঝামেলা লেগেই আছে। পাড়া প্রতিবেশীরা সবাই দল বেঁধে রং খেলতে নেমেছে, আর মোহিতদা, যাকে সবাই বলে দাদা কোম্পানি, তিনি কিনা একা একা বাড়ির ছাদে বসে। সকাল থেকে সবাই ওকে ডাকার চেষ্টা করেছে, কিন্তু তিনি নাকি এ বছর একটু সিরিয়াস, রং টং খেলবে না, এমনটা ঘোষণা করেছেন। এদিকে হোলি বলে কথা, এভাবে ফাঁকি দেওয়ার কোনো মানে হয়? পাড়ার ছেলেরা ঠিক করল, দাদা কোম্পানিকে ঘর থেকে বের করতেই হবে। শুরু হলো পরিকল্পনা। শুভ, রতন, আর রিয়া গোপনে দাদার বাড়ির পেছনে দিয়ে ঢুকে গেল। অন্যদিকে পল্টু, টিঙ্কু, আর মুন্না সামনের দরজায় দাঁড়িয়ে চিৎকার করতে লাগল, দাদা, বেরোও না, বাইরে একটা খুব বড় ঝামেলা হয়ে গেছে। মোহিতদার কৌতূহল হল, কি হয়েছে? পল্টু গম্ভীর মুখে বলল, একটা গরু নাকি হোলির রং খেয়ে নীল হয়ে গেছে। সবাই ওকে বিষ্ণুর অবতার বলে পূজা করতে শুরু করেছে। মোহিতদা তো হতভম্ব। এমন সময়ে পেছনে থেকে শুভরা ঝাঁপিয়ে পড়ল। এক বালতি হলুদ রং, এক বালতি লাল রং, সব একসঙ্গে ওর মাথায়। দাদা কোম্পানির চিৎকারে গোটা পাড়া জমে গেল হাসিতে। কিন্তু আসল মজা তখনও বাকি ছিল। রঙে রাঙা দাদা কোম্পানি রেগেমেগে পাল্টা হামলা চালালেন। ছেলেদের ধরে ধরে এক এক করে নীল, সবুজ, বেগুনি, যা যা পাওয়া যায়, সব মাখিয়ে দিলেন। শেষমেশ সবাই ক্লান্ত হয়ে গেল, কিন্তু দাদা কোম্পানির মন ভালো হয়ে গেল। হোলির আসল মজা যে বন্ধুদের সঙ্গে, সেটা তিনিও বুঝে গেলেন। আর সেই বছর থেকে পাড়ায় একটা নতুন নিয়ম চালু হলো, দাদা কোম্পানি আর কোনোদিন রং খেলা এড়াতে পারবেন না।